নয়নটাকে অনুরাগের নয়ন করো গো, দেহটাকে ভজনের দেহ করো। দেহটাকে তো সবাই কত সংসারে সুখ দিয়েছি, কত স্বামীর সেবায় সুখ দিয়েছি, কিন্তু দেহটাকে একটা দিনও ভজনের দেহ করতে পারলাম না। হরি বল হরি বল হরি বল। একটা দিনের জন্য করতে পারলাম না। ভজনের দেহ করো, এই দেহ যেন কৃষ্ণ সেবায় লাগে। কৃষ্ণ ভজন করিবার মতো আমরা এই মানব জনম পেয়েছি। হরি বল হরি বল। গোবিন্দ চরণে তুলসী দেব বলে আমরা এই যুগল হস্ত পেয়েছি, কিন্তু পেয়েও যে হারালাম, পেয়েও যে হারালাম, পেয়েও কিন্তু হারিয়েছি। কি গো হারাইনি? সংসারের মধ্যে মেতে গিয়ে কামনা বাসনার বালিশ মাথায় দিয়ে আমরা আমাদের গৌর গোবিন্দকে ভুলে গেলাম। আমরা ভুলে গেলাম সেই কথা, যে কথা মায়ের গর্ভে দিয়েছিলাম। সেই কথা ভুলে গিয়ে সংসারের দাসত্ব করতে করতে, স্ত্রীর দাসত্ব করতে করতে, স্বামীর দাসত্ব করতে করতে আমরা ভুলে গেলাম আমাদের নিতাই চাঁদকে, আমাদের গৌর গোবিন্দকে। সবাইকে বলে যাই, যে কটা দিন থাকবেন, যে কটা দিন পৃথিবীতে আছেন, অন্য কিছু চিন্তা করতে যেও না। এই যে কীর্তনটা হচ্ছে, ভালো করে শোনো, ভালো করে শোনো, আমি বারবার বলছি, এই যে কীর্তনটা হচ্ছে, যারা কীর্তনটাকে নিয়ে বেশি মাতামাতি করে, অনুষ্ঠানটা যাতে ভালোভাবে হয়, যে সকল আমার ভাইয়েরা দাদারা বেশি আগ্রহী হয়েছে সংসার পরিত্যাগ করে কটা দিনের জন্য, দেখবেন তাদের প্রাণটা এখনো পর্যন্ত ভালো আছে। সব যখন শেষ হয়ে যাবে, প্রাণটা হু করে কাঁদবে, আবার কবে সেই দিন আসবে। আবার কবে সেই দিন আসবে গো, কবে গোবিন্দ সেবায় ভক্ত সেবায় দাঁড়ে দাঁড়ে ভিক্ষায় যাব, কবে সাধুগুরু বৈষ্ণবের বাজার বসাতে পারবো, কবে সাধুগুরু বৈষ্ণবের বাজার বসাইয়ে সেই বাজারে আমিও নিজেকে গড়াগড়ি দেব। আহারে বৈষ্ণবের বাজার তো সবার ভাগ্যে হয় না গো। বৈষ্ণবের বাজার দর্শন করা সবার ভাগ্যে হয় না। দর্শন তো তারা করে যাদেরকে আমার প্রভু কৃপা করেছে, যাদেরকে করুণা করেছে, তারাই তো দর্শন করে। যাদেরকে কোনোদিন কৃপা করেনি, তারা কখনো দর্শন করতে পারল না। কি গো মা, কথাগুলো বুঝতে পারছো তো? একটাই বাসনা, আমার প্রভুকে জানিয়ে যাও আজকে, কারণ আর হয়তো জানাবার সময় পাবো না। আমরা বাড়ি গিয়ে তো ঘুমাবো সবাই, ঘুমোতে ঘুমোতে যদি আমরা প্রকৃত সত্যকারের ঘুমিয়ে পড়ি, আর কি কালকে বলতে পারবো? আর যে বলা হবে না। জানিয়ে যাও প্রভু, তোমার কাছে জানিয়ে যাচ্ছি, আমাদের
এখন দেহে সবার ক্ষমতা আছে, ক্ষমতার জোরে আমরা বিভিন্ন জায়গায় ছুটে বেড়াই, ক্ষমতার জোরে আমরা বিভিন্ন আসরে কীর্তন শুনি, আমরা বিভিন্ন আসরে কীর্তন গাই। কিন্তু ভাবুন একবার, যেদিন ক্ষমতাটা হারিয়ে ফেলবেন সেদিন কি আর যাওয়া হবে গো? সেদিন শয্যাশায়ী হয়ে পড়ে থাকবো, সেদিন যখন শয্যাশায়ী হয়ে পড়ে থাকবো, সেদিন নিজের সন্তান, নিজের পুত্র, নিজের কন্যা এরা সবাই সরে যাবে, কিন্তু এরা সরে গেলেও আমার প্রভু কিন্তু কখনো সরে যায় না। নিতাই গৌর হরিব, নিতাই গৌর হরি হরি প্রভু একটা কথাই বলে, ওগো জীব, তোদেরকে এত সুন্দর দেহ দিয়ে পৃথিবীতে পাঠালাম, সেই দেহটা এটো করে আমাকে দিচ্ছিস, দে, তাই দে। ভগবান বললেন, কেন জানিস? আমি সবাইকে ধরতে শিখেছি, আমি কোনো দিন কাউকে ছাড়তে শিখিনি। হরি বল হরি বল। প্রভুকে জানিয়ে যাও, প্রভু এখন তো ক্ষমতা আছে, কিন্তু যেদিন ক্ষমতাটা হারিয়ে ফেলবো সেদিন যে আর ভক্ত সঙ্গ হবে না, আর যে সাধুর সঙ্গ হবে না। তোমার কাছে একটাই বাসনা, তুমি সব কিছু নিয়ে নাও, শেষের দিনে দেখবেন যখন যাবার সময় হয়ে যায়, অনেকে নয়নে দেখতে পায় না, কানে শুনতে পায় না, হাঁটতে পারে না, পারে, অনেকে মুখের বাকশক্তিটাও হারিয়ে যায়, বোবা হয়ে যায়। প্রভুকে জানিয়ে যাও, প্রভু তুমি আমার সব কিছু নিয়ে নাও, নয়ন, কর্ণ, দেহ, মনোপ্রাণ যা সব তুমি নিয়ে নাও, কিন্তু আমার একটা জিনিস ভালো রেখো, সেটা হচ্ছে বদনটা তুমি ভালো রেখো। কেন জানো? এই বদনে আন কথা কথা না বলে যাবার সময় যখন আমাদের মৃত্যুর সঙ্গে লড়াই করতে হবে, সেই দিনের কথা ভেবে, সেই দিনের কথা ভেবে তোমার কাছে জানাইয়ে গেলাম, তুমি আমার বদনটা ভালো রেখো। এই বদনে সেবা করি আর নাই করি, যাবার বেলায় যেন না গাইতে পারি। আমি যাবার বেলা নিতাই গৌর হরিবল। কৃষ্ণ নাম যেন গাইতে পারি, আমি যাবার বেলা কৃষ্ণ নাম গাইতে পারি। ভুলি যাবার বেলা মায়েরা উলুধ্বনি করো মা, কৃষ্ণ নাম গাইতে পারি। আমি যাবার বেলা কৃষ্ণ নাম গাইতে পারি। ওগো এটাই আমার, ওগো এটাই আমার মনের বাসনা। যাবার বেলায় একটা বার যেন হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে, যেন কৃষ্ণ নাম গাইতে পারি। শুধু গাইতে পারি নয়,
কৃষ্ণ নাম গাইতে 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 যেন নয়নে আমাদের বাড়ি ঝরে, নয়নে আমাদের আমাদের বাড়ি ঝরে। তোমার কাছে আগে হতে জানায়ে দিলাম, সেই ঋণ শেষের কালে দেহের জলে যদি শুকনো হয়ে যায় কোনো দুঃখ নেই, কিন্তু নয়ন বাড়ি যেন শুকায় না গো। নয়ন তাই গৌর হরিবল সুখাই না গো। আমি আগে হতে জানাইয়ে দিলাম, আমি আগে হতে জানাইয়ে দিলাম, ওই বিদায় কালে যেন নামে গাইতে পারি। আমি আগে হতে জানাইয়ে দিলাম, ওই বিদায় কালে যেন নাম গাইতে পারি। আগে হতে জানাইয়ে দিলাম, ওই বিদায় কালে যেন নাম আমি গাইতে পারি। আগে হতে জানাইয়ে দিলাম, আমি যেন বিদায় কালে নাম গাইতে পারি। তোমার শিক্ষা রনে এই মিনতি, আমি যেন শেষের দিনে নাম গাইতে পারি। তোমার শিক্ষা রনে এই মিনতি, আমি যেন শেষের দিনে নাম গাইতে পারি। তোমার শিচরণে এই মিনতি, শেষের দিনে নাম গাইতে পারি। তোমার কাছে আমার এই মিনতি, আমি শেষের দিনে নাম গাইতে পারি। তোমার কাছে এই মিনতি, শেষের দিন যেন নাম গাইতে পারি। শেষের দিনে না আমি গাইতে পারি। রাধে রাধে। শেষের দিনে কেউ কারো সঙ্গী হয়? শেষের দিনের সঙ্গী কে বলুন তো? ও তো সঙ্গী থাকবে না, ও সরে যাবে। শেষের দিনের সঙ্গী হচ্ছে, একটা শ্লোক মনে পড়ে গেল, বলে যাই। অনার্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কলৌ সমর্পয়তুম উন্নত উজ্জ্বল রসওয়াং স্বভক্তি শ্রিয়ম হরিপুরট সুন্দর দ্যুতি কদম্ব সন্নিপৃত সদা হৃদয়ে স্কন্দর স্ফুরত বর্ষি শচীনন্দন। এটা অবশ্য গৌরলীলার শ্লোক, তবু এটা বলে যাচ্ছে কৃষ্ণলীলায়। শেষের দিনের সম্বল হচ্ছে যা কোনোদিন অর্পণ করা হয়নি, যেটা লুকানো ছিল রাধারানীর কাছে, যেটা লুকিয়ে রেখেছিল রাধারানীর কাছে, যে সম্পদ। কি সম্পদ গো? রাধারানীর কাছে যে একটা সম্পদ লুকানো ছিল, সেই সম্পদের অক্ষর হচ্ছে 16টা, আর ভাঙলে 32টা। যে নাম লুকানো ছিল, কোনোদিন অর্পণ হয়নি রাধারানীর কাছে, সেটা রাধাকৃষ্ণের মিলিত তনু একত্রিত হয়ে এই কলিযুগে সেই
সেই অর্পণ যে লুকানো ছিল সেটা প্রকাশ পেয়েছে, যেটা হচ্ছে 16 নাম 32 অক্ষর প্রভুর মহামন্ত্র মধুর নাম। হরিবল হরিবল হরিবল। তাহলে আমাদের শেষের দিনে সম্বল সঙ্গের সাথী এই নাম, এই নামটাকে কিন্তু আমাদের থাকতে হবে, নামটাকে ধরে। তুমি যদি নামকে ভুলে যাও, নাম তোমাকে ভুলবে না। যতদিন তুমি থাকবে এই নাম তোমাকে ততদিন ভালো রাখবে, ততদিন তোমার সঙ্গে নাম থাকবে। প্রভাতকালে যদি কেউ আন কথা কুকথা না বলে, প্রভাতকালে যদি কেউ একটা বার বিছানায় বসে বসেই হোক যদি কেউ প্রভুর নাম করতে পারে, দেখবেন তার সারা দিনটা যে কেমন আনন্দে কেটে যায়। একমাত্র যারা করে তারাই জানে। নিতাই গৌর হরি বল। হরিবল হরিবল হরিবল। যারা করে তারাই জানে। তবে আমি এটা অবাক হয়ে গেলাম, সত্য কথা কি, যে এখনো শ্রোতা আছে দক্ষিণ 24 পরগনা। 11টা 5 বাজে। শ্রোতা আছে, যারা গ্রাহক ভক্ত তারা তো থাকবেই। এখনো শ্রোতা আছে গো তোমাদের এই দিকে। দক্ষিণে আমি অনেক দান করি, কিন্তু মহাজনী পদের শ্রোতা কেউ থাকে না। এরা খেতে ভালোবাসে। হ্যাঁ, তোমরা কি খেতে ভালোবাসো গো? বলো তোমরা কি সেবা করতে ভালো? কৃষ্ণ নাম, সুধা মাখা হরি শাক নাম। সবজি খেতে ভালোবাসো? বুঝতে হবে, বুঝতে হবে, বুঝতে হবে বাবা। হ্যাঁ, হাসি নয়, হাসি নয়। হংসের আচরণ হয় নির্বেচে ক্ষীর খাওয়া, বাবা বাবা দুধে জলে পাইল করে দিলে বাবা। সারি বস্তু গ্রহণ করে, অসার বস্তু ফেলে দেয়। আহারে, তদ্রূপ আমার এই ভক্ত মাতৃমণ্ডলী, ভক্ত পিতৃমণ্ডলী, সাধু গুরু বৈষ্ণব হংসরূপী ভক্ত। নিতাই গৌর হরি বল। গায়। হংসের মতন করে আস্বাদন করো। করছে করছে বলেই তো বসে আছে। তাই তো, তাই তো, লক্ষ্য রাখো। তারপরে কি দেখলাম জানিস সজনী? শোন শোন। চূড়াহি চারু শিখণ্ডিত মণ্ডিত মধুকর মালতীর মাল। দেখলাম চূড়ার মাঝখানে একটা মালতী ফুলের মালা ছিল, কিন্তু সজনী রে, ওই মালতী ফুলের ঝাঁকে ঝাঁকে পাতি পাতি ভ্রমর এমন ভাবে বসে বসে মধু সংগ্রহ করছে, ওই ভ্রমরের চাপে একটা ফুলের পাপড়িও দেখা গেল না, একটাও ফুলের পাপড়ি দেখা গেল না। আমি তাই তো দূর থেকে দেখলাম, কি দেখলাম যেন মনে হয় ভ্রমরের মালা দুলছে, কিন্তু যেই কাছে গেলাম দেখলাম কোনো ভ্রমরের মালা নয়, একটা মালতী ফুলের মালা। বা বাবা। তারপর কি দেখলি? তারপর কি দেখলাম জানিস সজনী? ধনী নবীনব না গর কান গো, নবীনব নাগর কান গো, নবীনব না গর কান। ধনী ধনী নবীনব নাগর কান গো, নবীনব নাগর কান গো। কি ব্যাপার, বাড়ি কি যেতেই হবে? আমি জোর আর 8 ঘন্টা থাকবো, 8 ঘন্টা। সঙ্গের সাথী মনে হয় চলে গেল। কথা দিচ্ছি 8 ঘন্টা থাকবো, বেশি কষ্ট দেব না। ওরা তো তোমার সঙ্গে এখন যাচ্ছে, আরে যেদিন তুমি চতুর্দলায় যাবে সেদিন কি তোমার সঙ্গে ও যাবে? সেদিন তো তোমার সঙ্গে কেউ যাবে না। আরে কেউ যাবে সঙ্গে? চতুর্দলায় সেই দিন তোমার সঙ্গে তোমার প্রাণ যাবে, আর এই কৃষ্ণ নাম যাবে। নিতাই গৌর হরি বল। লক্ষ্য রাখো। ধনী
ধনী ধনী নব নাগর কান গো। ধনী ধনী নবনাগর কান গো, ধনী ধনী নব নাগর কান গো। ধনী ধনী নাগর কান গো, রহয়ে ত্রিভঙ্গ অধরে মধু মাখয়ে। রহয়ে ত্রিভঙ্গ অধরে মধু মাখয়ে। রহয়ে ত্রিভঙ্গ ত্রিভঙ্গ বাঁকা বাঁকা গোবিন্দ তিন ঠাই বেঁকেছে কেন? শোনো, যদি শোনো তো বলে যাব, আর যদি ওই সময় খালি ঘড়ি দেখো তারপরে শেষ করে চলে যাব। চুপ করো, চুপ করো। ধনী নবী নব নাগার কান, ধনী ধনী নব নাগার কান। রহয়া ত্রিভঙ্গ ত্রিভঙ্গ গোবিন্দ তিন ঠাই বাঁকা, তাই তো? বাঁকা বাঁকা তিন জায়গায় বাঁকা। তারপর তিনটে জায়গায় কোথায় কোথায়? এই যে, নয়ন বাঁকা, এই যে ঘাড় বাঁকা, সরল। চরণ বাঁকা, তিনখানা জায়গায় বাঁকা। প্রশ্ন একটা, তবু ওকে ভালোবাসে। তবু আমরা ভালোবাসি, যে বাঁকা তাকে ভালোবাসছি, কিন্তু বহিরঙ্গ জগতের বাঁকা মানুষকে তো কই ভালোবাসি না। সে ভগবান বলে তাকে ভালোবাসছি না। লক্ষ্য রাখো, ভগবান বাঁকতে গেল কেন? যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তাকে কি বাঁকলে হয়? এত চাপ দিলে বাঁকবে না। চাপ দিয়েছিল কারা? বৃন্দাবনে ব্রজ গোপীরা। বা বা বা, লক্ষ্য রাখো, ভগবান বাঁকলো কেন? ভগবান যেদিন রাস করেছিল, রাস করার সময় গোপীদেরকে নিয়ে যখন রাস নৃত্য করছিল, হঠাৎ ভগবান মনে মনে ভাবলেন, দেখি গোপীরা কেমন ভালোবাসে, দেখি পরীক্ষা করব। ওই যুগল নৃত্য করতে করতে ভগবান অন্তর্ধান হয়ে গেল। এখানে রাস করেছিল অন্তর্ধান রাস। রাস মানে ওই ধেই ধেই করে নাচ গান নয় গো। এখানে একটা রাস হয়েছিল যার নাম অন্তর্ধান রাস। যখনই গোপীরা দেখলেন একই বধূ কোথায় চলে গেল, কোথায় চলে গেল, ওই তিন প্রকার গোপী একত্রিত হয়ে, তিন প্রকার গোপী মানে কত গোপী? 7 কোটি গোপী। 7 কোটি গোপী, তিন প্রকার, সাধন সিদ্ধা, নিত্য সিদ্ধা, কৃপা সিদ্ধা। ওই তিন প্রকার গোপী একত্রিত হয়ে যমুনার তীরে গিয়ে এক মনে এক পানে গোবিন্দকে বললেন, বধূ হে, বধূ হে, তুমি যদি না আজকের রাতের আমাদের মনোবাসনা পূরণ করো, আমরা কি করব জানো? এই রাস রজনীতে আমাদের মাথার কাঁটা খুলে, মাথার কাঁটা, আমাদের মাথার কাঁটা খুলে ওই দুটো নয়ন আমরা নষ্ট করে ফেলব। ওই নয়ন হতে রক্ত গঙ্গার স্রোত বয়ে যাবে যমুনার স্রোতের মতন। ভগবান মনে মনে ভাবলেন, ভক্ত যা বলে তাই করে, ভক্ত যে কথা বলে অক্ষরে অক্ষরে পালন করে। রক্ত গঙ্গা স্রোত বইবার আগে আমি ওই জায়গায় গিয়ে দাঁড়াই। যেই ভগবান দাঁড়িয়েছে, গোবিন্দের তিনটি জায়গায় তিন প্রকার গোপী গিয়ে টেনে ধরেছে নিতাই গৌর হরি। হরি বল, হরি বল, হরি বল। সেই থাকতে ভগবান হয়ে গেল রহয়ে ত্রিভঙ্গ। রহয়ে ত্রিভঙ্গ অধরে মধু মা খাইয়ে মধুর মধুর মুরলী করু গান। কি বুঝতে পারলেন তো? হ্যাঁ, না পারলে বলবেন, বুঝিয়ে বলে দেব। এ তো বড্ড জ্বালায়। তুমি কিছু বুঝতে পারোনি তো? বলো এখন কি লীলা হচ্ছে বলো। খাওয়া দাওয়া করেছো? খেতে চলে যাও, তোমাকে খাবার ডাকে খেতে চলে যাও। রহয়ে ত্রিভঙ্গ
অধরে মধুমা খাইয়ে হরি হরি বল। রহয়ে ত্রিভঙ্গ অধরে মধুমা খয়ে রহয়ে ত্রিভঙ্গ ধরে মধুমা খাইয়ে রহয়ে ত্রিভঙ্গ 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 গোপীদের অনুরাগে বাবা বাবা গোপীদের এত প্রেম, শুধু প্রেম নয়, এত গাঢ় প্রেম, সেই প্রেমের চাপে গোবিন্দ আমার 3 জায়গায় বাঁকা হয়ে গেছে। রহয়ে ত্রিভঙ্গ ভঙ্গ অধরে মধুমা খাইয়ে অধরে মধুমা খয়ে মধুর মুরলি করু গান গো মধুর মুরলি করু গান গো মধুর মুরলি করু গান মধুর মুরলি করু গান। ভগবানের যন্ত্র কটা? যন্ত্র কটা? 3টে যন্ত্র। প্রথম যন্ত্র হচ্ছে বাঁশি, কি বাঁশি, দ্বিতীয় যন্ত্র মুরলি, আর তৃতীয় যন্ত্র হচ্ছে বেনু। কি বললাম? বাঁশি, মুরলি, বেনু। বেনু। বাঁশিটি কার? বাঁশিটি কাকে আহ্বান করে? রাধারানীকে। রাধা ছাড়া বাঁশি আর কারো নাম জানে না। আর মুরলি? মুরলি ব্রজ গোপীদের আহ্বান করে। যখন রাস হয়েছিল মুরলি বেজেছিল, মুরলিক গান পঞ্চমতান কুলবতী চিত চরণীরে। আর বেনু হচ্ছে ধেনুর পালকে একত্রিত করবার জন্য। তাহলে এই যে বাঁশি, বাঁশির জন্ম কি করে হলো? এ বাঁশিকে বললো, রে তুই তো কালার বাঁশি হয়েছিস, আজ থেকে তোর নাম দিলাম বাঁশি। কে বলেছিল বাঁশির নাম দিয়েছিল বাঁশি? লক্ষ্য রাখো, মন দিয়ে শোনো, প্রশ্ন করব। সত্যযুগে দেবগুরু বৃহস্পতি এক নিষ্কাম যজ্ঞ করেছিল। আর নিষ্কাম যজ্ঞ থেকে একটা 25 পাপ বাঁশের সৃষ্টি হলো। কয় পাপ? আর ওই 25 পাপ বাঁশ থেকে বিশ্বকর্মা ভগবানদের হাতের যন্ত্র তৈরি করেছে। যেমন 25 পাপ বাঁশ থেকে 9 পাপ বাঁশ কেটে তৈরি করলো সরস্বতীর বীণা। কয় পাপ কাটলো? 9 পাপ কেটে কি তৈরি করলো? সরস্বতীর বীণা। আরো 8 পাপ কাটলো। 8 পাপ কেটে তৈরি করলেন রামচন্দ্রের ধনু। আরো 2 পাপ কাটলো। 2 পাপ কেটে তৈরি করলেন অর্জুনের গান্ডি। আরো 5 পাপ কাটলো। 5 পাপ কেটে তৈরি করলেন মহাদেবের সিংহা। কয় পাপ গেল? 32 পাপ। কি কথাবার্তা করছ? বাঁশের পর্ব জন্ম নিয়েছে 25, তা 32 আসলে কোথা থেকে? ওই খিচুড়ি স্কুলে গেছিলেন। কয় পাপ হলো? গোনা হয়নি? বাবা কীর্তন শুনতে হয়, শুনে ঘর চলে যাও। হ্যাঁ, 24 25 থেকে 24 গেল। 24, 9 গেল সরস্বতীর বীণা, 8 গেল রামের ধনুর, 2 গেল অর্জুনের গান্ডীব, 5 গেল মহাদেবের সিংহা। 25 থেকে 24 চলে গেল, থাকবে 1 পাপ। এই 1 পাপ দিয়ে বিশ্বকর্মা ভগবানের বাঁশি তৈরি করেছিল। বাঁশির ছিদ্র কটা? আচ্ছা বাঁশিটা বাদ দাও, ওর নানা ভক্তে নানা রকম কথা আসবে। তোমাদের ছিদ্র কটা? আমাদের ছিদ্র যদি 9টা হয়, গোবিন্দের ছিদ্র কি 9টা হবে? একটা বেশি হবে। বেশিটা কোথায়? লক্ষ্য রাখো,
বাঁশি যেখানে বাজানো হয় মুখের কাছে একটা ছিদ্র থাকে, আর মুখ থেকে সরে গেলে পরপর 9খানা স্বরছিদ্র থাকে। 9খানা স্বরছিদ্র, 9-এর সঙ্গে 1 যোগ করলে মোট ছিদ্র হচ্ছে 10টা। মোট ছিদ্র কটা হলো? 10টা। এবার লক্ষ্য রাখো, এই 10টা স্বরছিদ্রের আবার তত্ত্ব আছে। ভগবান 10টা স্বরছিদ্র কখন কোন কাজে ব্যবহার করেন দেখেন। ছিদ্রের আর এক নাম রন্ধ্র। কি রন্ধ্র বলে না? রন্ধ্র। ভগবান যখন প্রথম রন্ধ্রে বাঁশি বাজায় কি হয় জানো? প্রথম রন্ধ্রেতে যায় পাষাণ গলিয়া, দ্বিতীয় রন্ধ্রে ধবলি ফেরে ঊর্ধ্বমুখী হইয়া, তৃতীয় রন্ধ্রেতে মায়ের মন প্রবোধ মানায়, চতুর্থ রন্ধ্রে শ্রী যমুনার জল উজানে বহয়, পঞ্চম রন্ধ্রেতে যোগীর যোগ ভঙ্গ হয় জানি, ষষ্ঠ রন্ধ্রেতে গোপিকার প্রাণ করে টানাটানি, সপ্তম রন্ধ্রেতে মৃততরুর মঞ্জুরিত হয়, অষ্টম রন্ধ্রেতে পশুপক্ষী সকলই ফিরাই, নবম রন্ধ্রে শব্দ আনিবার বিমোহন, দশম রন্ধ্রেতে প্রাণদান পাইত সখাগণ। এটা কোন পদকর্তার লেখা? শ্রী গোবিন্দ দাস বলে করুণার বাঁশি, শ্রবণে পবিত্র হয় উদ্ধার পরশি। নিতাই গৌর হরি। শ্রবণে পবিত্র হয় উদ্ধার হয় দাস। এই হলো বাঁশির চিত্র। রহাইয়ে ত্রিভঙ্গ, অধরে মধু মা খাইয়ে, মধুর মধুর মুরলি করু গান। সখী শোন শোন আরো বলি। টলমলয় লোকাতি লোকমুখ ঝালকই, লোকমুখ ঝাপয়ে, ভাঙ কি ধন না ধুনান, আর ভাঙ কি ধন না ভঙা, বান্ধলি বন্ধুয়া ধর মধু মাখায়ে, বান্ধলি বন্ধুয়া ঘরে মধু মা খায়ে, মধুর মধুর মেদুহা, ললিতা মধুর মধুর মৃদুহা, হরিবল হরিবল হরিবল, মধুর মধুর মৃদুহাস ললিতারি। বান্ধলি বন্ধু। সখী আমার বধুর হাসি কেমন জানিস? কেমন? বান্ধলি ফুলের মতো। হ্যাঁ, বান্দুলি ফুলটা কেমন? বান্ধলি ফুল কাকে বলে? বান্ধলি ফুল দেখেছো তোমরা? দেখনি? বলে রাই শুনে রাখো। দেখবেন একটা গাছ হয়, লতানে গাছ, টবের উপরে হয়, মালসায় হয়, গামলায় হয়, মাটি ফেলে দিলেই হয়, লতানে গাছ। এরকম ছোট ছোট ফুল হয় যাকে টাইম ফুল বলি। টাইম ফুল কোথাও বলে কোনো বঙ্গে দুপুরমণি ফুল বলে। লাল হয়, নীল হয়, সবুজ হয়, গোলাপি হয়। ওই ফুলের সঙ্গে আমার গোবিন্দের হাসি তুলনা করছে। হাসি কেন না? বান্ধলি বন্ধু। ওই ফুলটা যখন দিনের বেলায় ফোটে না, ওর উপর যখন সূর্যের রশ্মিটা পড়ে কেমন ঝলমল 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 করে, আর আমার গোবিন্দের হাসিটাও তেমন ঝলমল ঝলমল করে। আর তাইতে বৈষ্ণব কবি বললেন, বান্ধলি বন্ধু অধরে মধু মাখয়ে, মধুর মধুর মৃদু হাস। এই রাই, তোর বধূ আগে হাসে না আগে কথা বলে? তোমাদের স্বামীরা আগে কি করে? আগে মারে। এ বলছে আগে মারে। হ্যাঁ, রাধা রানী বললেন, আমি আমার বধূ কি করে জানিস? কি করে? তাহলে বলি শোন। এ জগতে সকলের বধূ আছে, আমার বধূ কি করে জানিস? এই না মধুর বৃন্দাবনে সবারই তো বধূ আছে, আমার বধূ এমন বধূ, আমার বধূ রসের বধূ, আমার বধূ জাদুর বধূ,
বধূ কথা কইবার আগে, বধূ কথা কইবার আগে কইবার আগে, ও ললিতা, এ ললিতা, ও ললিতা মধুর মধুর মৃদু হাসে, মধুর মধুর মৃদু হাসে, এই না মধুর বৃন্দাবনে বাবা আগে কথা বলে তারপরে হাসে, কিন্তু আমারে বধূ কথা বলবার আগে বাবা মধুর মধুর মৃদু হরি 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 বল। মধুর মধুর মৃদু হাসে, মধুর মধুর মৃদু হাসে, মধুর মধুর মৃদু হাসে। একবার হাসিটা দেখিয়ে দে। ব্রজগোপীদের দেখিয়ে দে। হাসি নয় গলার ফাঁসি। কাদের গলার ফাঁসি? কেমন হাসি জানিস সাজানি, জগতে সবাই হাসে ঠিকই, কিন্তু তাদের হাসির কোনো প্রেম কোনো প্রাণ চলে যায় না। কিন্তু আমার বধূর যদি কেউ একবার হাসি দর্শন করে কি হয় জানিস? হাসি নয় যেন গলার ফাঁসি। হাসি নয় যেন কুলবতী যুবতীদের গলার ফাঁসি। বাবা আমারই গোবিন্দ যদি একবার কোন পতিব্রতা সতী রমণীর দিকে চেয়ে একবার হাসে, আহারে সেই রমণী যদি একবার গোবিন্দের হাসি মাখা বদন দর্শন করে, আহা তার জাত কুল মান কিছুই থাকে না, সব সব চলে যায়। গোবিন্দ চরণে চলে যায়। শুধু তা নয়, আমার বধূর যদি কেউ একবার হাসি দর্শন করে, হাসি দর্শনে করে জনমের মতো তার গলায় পড়ে যায় ফাঁসি। গলায় পড়ে যায় ফাঁসি। আর ফাঁসি দিয়ে কি করে জানিস? আমার বধূ তাকে করে রাখে সারা জনমের মতো ও রাঙা চরণের দাসিনী। তাই গৌর হরি বল। চরণের দাসী দাসী করে রাখে। যেছ আমাদ ভনতহি মন্থর সে গোবিন্দ দাস। শ্রী গোবিন্দ এটা হলো রূপের প্রথম পদ, মানে এটা হচ্ছে প্রথম পদ। লক্ষ্য রাখো মা। আর গল্প বলবো কোথায়? আর গল্প বলতে হবে না। শোনো বাবাদের অনুরাগে একটা গল্প, পাখির গল্প আছে, লক্ষ্য রাখো। বৈষ্ণবে যদি কাউকে একবার কৃপা করে, আগে হচ্ছে বৈষ্ণবের কৃপা, তারপর তো ভগবানের কৃপা। ভগবান নিজ মুখে বলেছে, ওগো জীব তোমরা আমাকে ডেকো না, আমাকে ডাকলে তোমরা কিছুই পাবে না। আমার কৃপা অর্জন করতে হলে, আমার করুণা পেতে হলে আগে বৈষ্ণবের কাছে যাও। বৈষ্ণবে যদি একবার কাউকে কৃপা করে, কৃপা করে, লক্ষ্য রাখো তার প্রমাণ দেখেন। এক বাড়িতে এক বৈষ্ণব গুরু এসেছে। ভালো করে শোনেন মায়ের, আন করে দিয়েন না, সেই আন করে দিচ্ছে সব। এক বাড়িতে এক বৈষ্ণব গুরু এসেছে। বৈষ্ণব গুরু দুপুরের প্রসাদ পেয়ে বিশ্রাম করছে। আর গুরুদেবের মাথা গোড়াই ছিল একটা খাঁচাই বন্ধ করা টিয়া পাখি। এই 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 যাও যাও যাও, ওইদিকে যাও, যাও যাও যাও, আর প্রণাম করতে হবে না, যাও, ঢের করেছো, যাও। ও
ওই বাচ্চারা তুই সব ভুলে গেলে। বাচ্চারা তো বাচ্চা হয়, কিন্তু বাচ্চার গার্জেনরা যে এত বাচ্চা হয় ভাবা যায় না গো। লক্ষ্য রাখো। কলি জীবের মন হচ্ছে চঞ্চল মৃগের ন্যায়। বাবা বাবা, মৃগ মানে হরিণ। লক্ষ্য রাখবেন। দুপুরের প্রসাদ পেয়ে গুরুদেব বিছনায় বিশ্রামত। আর গুরুদেবের মাথা গোড়াই ছিল একটা খাঁচায় বন্ধ করা টিয়া পাখি। টিয়া পাখিটা ওই বৈষ্ণব গুরুকে দর্শন করছে আর বারে বার বলছে, জয় জয় রাধে কৃষ্ণের জয়, রাধে কৃষ্ণের জয়। আচ্ছা গুরুদেব, পাখিটা আক্ষেপ করে বলছে, আপনি কি বলতে পারেন? আমি কানে শুনেছি যে ভগবানের নাম করলে নাকি মুক্তি হয়, কিন্তু আমি তো খাঁচায় বসে বসে বন্দি খাঁচার মধ্য থেকে আমি সারাদিন আমার গোবিন্দকে ডাকি, তা কোনোদিন কি আমার মুক্তি হবে না? কোনোদিন কি হবে না? পাখিটির আক্ষেপ শ্রবণ করছে। এমন এমন দিন গেছে গুরুদেব, যেদিন আমার মনি পাত্রে জল দিতে ভুলে গেছে। জল তৃষ্ণা নিবারণের জন্য গলাটা শুকিয়ে যাচ্ছে এক ফোঁটা জলের জন্য। সেদিন আমি ওই খাঁচায় বসে বসে হাগৌর প্রাণ গৌর বলে নয়নের ধারায় কেঁদে কেঁদে আমার নয়নের জলে ওই পাত্রখানা ভরাইয়ে আমি তৃষ্ণা নিবারণ করলাম। আমার কি কোনোদিন মুক্তি হবে না? এই যে আক্ষেপ শ্রবণ করলেন বৈষ্ণব গুরু। গুরুদেব শ্রবণ করা মাত্র বিকালবেলায় গুরুদেব যখন বিদায় নেবে, ভালো করে শুনবেন, বাড়ি থেকে যদি কখনো বৈষ্ণব বিদায় নেয় তাকে কিছু প্রণামী দিয়ে বিদায় করবে। কিছু প্রণামী করি দিতে হয়, পারের করি। শিষ্য এনেছে কিছু করি গুরুদেবকে দেবে বলে। তা গুরুদেব বলছে কি, বাবা বাবা আমি আপনার জন্য কিছু এনেছি, আপনি গ্রহণ করুন। গুরুদেব বলছে, খোকা তোর কাছে আমি অন্য কিছু চাইবো না, একটা বস্তু চাইবো, আমাকে দিবি? বলেন কি চান? যদি আমার দেবার সামর্থ্য থাকে তা কেন দেব না? না, যদি আমাকে কিছু দান দিতে হয়, টাকা পয়সা ধন সম্পত্তি চাই না, তোর ওই টিয়া পাখিটাকে আমাকে জনমের মতো দান করে দে। এ আর এমন কি চাইলেন? বেশ। শিষ্য ছুটতে ছুটতে পাখির কাছে গিয়ে পাখির মাথায় হাত, পাখিটাকে বার করে পাখির মাথায় হাত বুলাচ্ছে, পাখি আজকে তোর কি ভাগ্য দেখ, আমি কতদিন হয়েছে আমার গুরুদেবের কাছ থেকে মন্ত্র নিয়েছি, কিন্তু কোনোদিন আমার ভাগ্যে হলো না গুরুর সঙ্গ করা। কিন্তু আমার গুরুদেব তোকে কৃপা করে ডাক দিয়েছে, ওরে পাখিরা এমন সঙ্গ যেন কারোর হয় না, এমন গুরুর সঙ্গ ভাগ্যে হয়। পাখি যা, তোকে আমি আমার গুরুদেবের কাছে সমর্পণ করে দিলাম, কিন্তু আমার একটা বাসনা পাখি, যদি তোর কাছে কোনো রকম কোনো ভুল ত্রুটি করে থাকি আমায় ক্ষমা করে দে। তুই যদি না আমায় ক্ষমা করিস, আমার কোনোদিন গুরুর সঙ্গ যে হবে না। গুরুর সঙ্গ যে হবে না, আগে যে গুরুর সঙ্গ করতে হবে, গুরুর সঙ্গ করিতে হবে। দেহ মন প্রাণে জীবনে যৌবন সপে যে গুরুর সঙ্গ করো, গুরুর সঙ্গ করো। গুরু যদি একবার খুশি হয়, গুরু যদি একবার খুশি হয়,
ওই গুরুর খুশিতে আমার ভগবান খুশি হবে। শ্রী গুরুদেবের খুশিতে আমার ভগবান খুশি হবে। বেশ বেশ বেশ, পাখিটাকে নিয়ে গুরুদেবের হাতে সমর্পণ করে দিয়েছে। আর গুরুদেব কি করলেন, পাখিটার মাথায় হাত বুলিয়ে বলছে, পাখি আর যেন কখনো বলিস না যে ভগবানের নাম করলে মুক্তি হয় না। ওরে, তুই ভগবানের নাম করতে পারিস, কিন্তু সোনার মতো মানুষ মেলে না। তুই যে নাম আমার কাছে করেছিস, আমি কি তোকে নাম মুক্তি দিয়ে থাকতে পারি? আয়, তোকে জনমের মতো মুক্তি দেই, আয়। পাখিটাকে লয়ে গুরুদেব উড়িয়ে দিল। আর গুরুদেব যেই না উড়িয়ে দিয়েছে, পাখিটা এক পাক প্রদক্ষিণ করে গুরুদেবের বাম কাঁধে এসে বসে নয়ন ধারায় বুক ভাসাইয়ে কাঁদছে। আর গুরুদেবকে কেঁদে কেঁদে বলছে, ওগো গুরুদেব, ও গো গুরুদেব, আপনি যে ভুল কথা বললেন, ভগবানের নামে করেছি বলে আমার মুক্তি হয়নি। কারণ ভগবানের নাম আমি প্রতিদিন খাঁচাই বসে বসে নাম করি, আহারে কই সেদিন তো মুক্তি হলো না। কিন্তু আজ কেন মুক্তি হয়েছে জানেন? ভগবানের নামে করেছি বলে নয়, করেছি বলে নয়, আজ মুক্তি হয়েছে একটাই কারণ। কারণটা কি জানেন? কারণটা কি জানেন? ভগবানের নামে করেছি বলে নয়, আমি প্রতিদিন নাম করতাম খাঁচাই বসে ঠিকই, কিন্তু সেই নামে যে সোনার মতো মানুষ নাই। সোনার মতো মানুষ না, কিন্তু আজ আমি নাম করেছি একজন পরম বৈষ্ণবের কাছে। পরম বৈষ্ণবের কাছে। বৈষ্ণব যদি একবার কাউকে কৃপা করে, কৃপা করে, বৈষ্ণব যদি কাউকে একবার করুণা করে, করুণা করে তার জনমের মতো মুক্তি হয়ে যাই গো। হরি হরি গো। জনমের মতো মুক্তি হয়ে যায় 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 গো। যদি বৈষ্ণবে কাউরা যদি বৈষ্ণবে কাউরে একবার কৃপা করে, তার জনমে মতো মুক্তি হয় গো। ওই বৈষ্ণব কাউরে কৃপা করে, তার জনমে মতো মুক্তি পাই গো। বৈষ্ণব কাউরে হরি হরি গো। কৃপা করে, জনমের মতো মুক্তি পাই গো। বৈষ্ণব কাউরে কৃপা করে, জনমের মতো মুক্তি পাই গো। জনমের মতো মুক্তি হয়ে যায়। আমরা বৈষ্ণব মানুষ, যেখানে এমন বৈষ্ণব থাকে সেখানে কি মুক্তি না হয়ে থাকে গো? বৈষ্ণবের করুণা হলেই তো ভগবানের করুণা হয়। লক্ষ্য রাখবেন, বৈষ্ণবের কৃপা আগে চাই। আগে বৈষ্ণব কৃপা, আহা, তারপরে সৎ গুরু কৃপা। রাধে রাধে। সৎ গুরুর যদি কৃপা হয় তাহলে পাবে নিতাই কৃপা, আর যদি নিতাইয়ের কৃপা হয় তাহলে পাবে গৌরী কৃপা।
আর গৌরের কৃপা যদি হয় তাহলে পাবে তোমরা যুগল কৃপা। প্রেম সে বলো শ্রী গুরু প্রেমানন্দিনী তাই গৌর হরি 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 মহতের কৃপা আগে চাই, কি গো তাই তো? মহতের কৃপা হলেই তো মহতির কৃপা হবে। যাই হোক, তারপরে কি দেখলাম জানি সজনী? আমি দেখলাম শোন শোন, পেখ হলো কালিন্দির তীরে। পেখ হলো কালিন্দির তীরে। এই পদটা রেখে বিশ্রাম দেবো, শোনো। পেখ হলো কালিন্দির তীরে, সোনালা সজনী প্রয়াগ ত্রিবেণী, ধাম দেখি অতি মধুমূলে। ধাম দেখি অতি মধুমূলে। কি দেখলাম? প্রয়াগে ত্রিবেণী। ভালো করে বুঝবেন, পদটা খুব ভালো পদ, অনেক গভীরের কথা আছে, ভালো করে শোনো। দেখলাম পেখলু কালিন্দির তীরে, সোনাল সজনী প্রয়াগ ত্রিবেণী। কি দেখলাম? আহা, ত্রিবেণী দেখলাম। জানি সখী, ওই কালিন্দির কুলে গিয়ে না আমার বধূর দুটো চরণ দর্শন করলাম, আর ওই দুটো চরণ থেকে আমি ত্রিবেণী দেখলাম। কি দেখলাম? ত্রিবেণী কয় প্রকার? কি কি বলো, বলো, তুমি বলো। আরে সুক্ত আবার কি? তেতো সুক্ত খেয়ে গেল সুক্ত। ত্রিবেণী তিন প্রকার, একটা হলো যুক্ত ত্রিবেণী, আর একটা হলো মুক্ত ত্রিবেণী, আর একটা হলো গুপ্ত ত্রিবেণী। কি কি? যুক্ত, মুক্ত, গুপ্ত। এ জগতে যুক্ত ত্রিবেণী কারা জানো? ভালো করে শোনো, কিন্তু সব কথা শোনো, সব কথা ভেঙে বলা যায় না, নিজেকে বুঝে নিতে হবে। এ জগতে যুক্ত ত্রিবেণী কারা? যুক্ত ত্রিবেণী হচ্ছে তারা যে সকল স্বামী স্ত্রী একসঙ্গে যুগলে ভজন করে। এখানে অনেকে আছে মায়েরা, বাবারা, স্বামী স্ত্রী একসঙ্গে যুগল মন্ত্র নিচে হাত তোলো দেখি। বাহ, যুগল মন্ত্র তো নিয়েছো গো, কিন্তু যুগলের কাজ করছো? করছে করছে যুগলের কাজ করতে হবে। করতে করতে চোখে মুখে কালি পড়ে গেল। যুগলের কাজ কি? গুরুর ঘরে গিয়ে যখন তুমি যুগল মন্ত্র নিলে, মন্ত্র নেবার আগের মুহূর্ত তোমরা স্বামী স্ত্রী ছিলে, তোমাদের দৈহিক বন্ধন হবে, মিলন হবে, কিন্তু যখনই গুরুর ঘর থেকে বার হয়ে চলে আসবে সংসারে, ঘরে এসে কিন্তু আর স্ত্রীকে স্ত্রী ভাবলে হবে না, ভাবতে হবে এটাই আমার ভজনের গুরু। আজ থেকে তুমি আমার স্ত্রী নও, তুমি আমার ভজনের গুরু। কেন গুরু ভাবতে হবে স্ত্রীকে? এতদিন তো খেলা করলাম, খেলা খেলতে খেলতে দেহ থেকে রস ঝরে গেল, কিন্তু আজ থেকে তুমি আমার ভজনের গুরু, তুমি আমার রসের গুরু। রসের গুরু। গুরুর কর্ম হচ্ছে, যে গুরু কর্ণে মন্ত্র দিয়ে ছেড়ে দিল, সেই গুরু বলল যা এবার তোরা ঘরে গিয়ে ভজন কর, ঘরে গিয়ে ভজন কর। স্ত্রীকে স্ত্রী না ভেবে স্ত্রীকে ভাবতে হবে এটা আমার ভজনের গুরু। কেন? এবার আমাকে মন্ত্রটা পরিচালিত করবে, যেমন ভাবে চালাবে তেমন মন্ত্র চলবে। এইভাবে ভজন করতে করতে দেখবে দেহে আর কখনো কামের প্রভাব আসবে না, কাম এসেও দূরে চলে যাবে। এইভাবে ভজন করতে করতে যেদিন তোমাদের ভজন গাঢ় হবে, সেই গাঢ় হতে হতে ভজনে প্রেম আসবে, আর যখনই প্রেম আসবে
ভগবান তোমাকে জনমের মতো উদ্ধার করবেনি, তাই গৌর হরি। হরিবল 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 হরিবল। এরা হলো যুক্ত ত্রিবেণী। আর মুক্ত ত্রিবেণী কারা? মুক্ত ত্রিবেণী হলো তারা যারা সংসারে পরিত্যাগ করে সন্ন্যাসীর বেশে বেশে দেশে বিদেশে ঘুরে বেড়ায়। এ জগতে তারা হলো মুক্ত ত্রিবেণী। ঘুরে বেড়াতে বেড়াতে যারা ত্রিবেণীর ভজনা করে। আর গুপ্ত কারা? যারা দেহের মধ্যে গোপনে গুপ্তভাবে ভজন করে। যারা দেহের মধ্যে গোপনে গুপ্তভাবে ভজন করে তারা হলো গুপ্ত ত্রিবেণী। সখী কি দেখলাম জানিস? ত্রিবেণী দেখলাম। ত্রিবেণী কয় প্রকার? 3 প্রকার। কি কি? গঙ্গা, যমুনা, সরস্বতী। বোঝা গেল? ত্রিবেণী কয় প্রকার বললাম? কি কি? আমি আমার বধূর 2টো চরণ থেকে 3টি নদী দেখলাম। কি যে বলছিস কিছুই বুঝছি না। তোর বধূর 2টো চরণ থেকে 3টে নদী, তা বুঝিয়ে বল ভালো করে। শোন, ধরেন মায়েরা, এই দুটো আমার হাত দেখছেন তো, এটা এখন ভাবেন এটা হাত নয়, এ দুটো গোবিন্দের চরণ। এই দাঁড়িয়ে আছে, হ্যাঁ? এটা হচ্ছে চরণের উপর পাতা। কোন পাতা? এটা যাকে পায়ের চেটো বলি। আর এটা হচ্ছে ধার। গোবিন্দের গায়ের রং কি? কালো। তাহলে যা, পরিষ্কার, হ্যাঁ, ধবধবে পরিষ্কার। ওমা পরিষ্কার। শোনো শোনো, তাহলে যার গায়ের রং কালো তার চরণের উপর পাতাটাও কালো হবে। কি কালো হবে কি না? তাহলে যমুনার রং কি? যমুনার রং কালো। সখী একটা নদী পাওয়া গেল, বধূর চরণে উপরে দেখলাম যমুনা। দেখবেন গায়ের রং কালো হোক আর যাই হোক, পায়ের তলা কিন্তু দুধে আলতা গোলা হয়। সরস্বতীর রং কি? সাদা দুধে আলতা গোলা। আর একটা নদী পাওয়া গেল। কি নদী পাওয়া গেল? সরস্বতী নদী পাওয়া গেল। গায়ের রং কালো হোক আর যাই হোক, চরণের ধার কিন্তু ঘোলাটে হয়। আর একটাও নদী পাওয়া গেল। কি নদী পাওয়া গেল? গঙ্গা। কি দেখলাম জানিস সখী? উপরে যমুনা, নিচে সরস্বতী। উপরে যমুনা, নিচে সরস্বতী, পাশেতে গঙ্গা, পাশেতে গঙ্গা, উপরে যমুনা, নিচে সরস্বতী, পাশেতে গঙ্গা, তাহার ওই উপরে 2 তরু শোভে। তাহার উপরে 2 তরু শোভে। কিবা অপরূপ তাই, ওগো তাহার উপরে, তাহার ওই উপরে তাহার উপরে 2 তরু শোভে। কিবা অপরূপ, কিবা অপরূপ হয়। কি দেখলাম? উপরে যমুনা, নিচে সরস্বতী, পাশেতে গঙ্গা বয়। আবার দেখলাম যে প্রথমে দেখলো 2টি চরণ থেকে 3টে নদী, এই 2টো চরণ 3টে নদী। আবার দেখলাম 3টি নদীর মাঝখানে 2টো বৃক্ষ দাঁড়িয়ে আছে।
তাহার উপরে দুই তরু শোবে, তরু মানে বৃক্ষ, তাহলে দুটো বৃক্ষ কোনটা? বাহ, দুটো বৃক্ষ কোনটা? পা, চরণ। কতটা বৃক্ষ দেখলো? এই কোমর পর্যন্ত বৃক্ষ দেখলো। ভালো করে ভাবেন, কতটা বৃক্ষ দেখলো? এই কোমর পর্যন্ত বৃক্ষ। এবারে কি দেখলো জানিস? তার উপরে কি দেখলাম জানিস? তাহারও উপরে ক্ষুদ্র হ্রদ আছে। তাহার উপরে ক্ষুদ্র হ্রদ কোনটা? নাভি। তাহারও উপরে ক্ষুদ্র হ্রদ আছে, তার নিচে সরোবর। সব কথা ভেঙে বলা যায় না, বুঝে নিতে হবে। নিচে সরোবর। আবার দেখলাম সরোবরের নিচে নীলমণি দলে দুলিছে নিরন্তর। নিতাই গৌর হরি। হরিবল হরিবল হরিবল। ওই নীলমণি কখন দোলা দেয় জানিস? সে যে যোগে বুঝে দোলা দেয় গো। সে যে যোগে বুঝে যখন তখন দোলা দেয় না। বাবা বা ও যে দোল দেয় গো। বিয়োগেতে দোলা দেয় না গো। যোগ আর বিয়োগ জানতে হবে। নীলমণি যোগে দোলা দেয়, বিয়োগে দোলা দেয় না। যোগ কি আর বিয়োগ কি? যোগ হলো জোয়ার, বিয়োগ হলো ভাটা। দেহের মধ্যে জোয়ার ভাটা হয়। জোয়ার কোনটা দেহের মধ্যে? দেহের মধ্যে জোয়ার হচ্ছে তখন আসে দেহের মধ্যে ছয়খানা কামধেনুর আনাগোনা যখন হয়। নিতাই গৌর হরি। তখন আসে জোয়ার। আর যেই কাম দেহ থেকে চলে যায় তখন দেহটা ভাটা পড়ে যায়। তখন দেহটা ভাটা পড়ে যায়। শাস্ত্রে বলছে না গ্রন্থকার, যোগে আসে যোগে যায়, যোগের খবর কেহ না জানায়। যোগের খবর রাখে যে জন, রসিক জনা হয় সেজন। প্রেম সে বলো রাধে রাধে। তারপরে কি দেখলাম জানিস সজনী? অলকা উপরে ময়ূর নাচিছে, কিবা অপরূপ শোভা। অলকা কোনটা? অলকা হচ্ছে নয়ন। অলকা নয়ন হলে অলকা উপরে ময়ূর নৃত্য করছে। অলকা যদি নয়ন হয়, ময়ূর কোনটা? নয়নের পাতা। এগুলো ময়ূর নৃত্য করছে না? হ্যাঁ, অলকা উপরে ময়ূর নাচিছে, কিবা অপরূপ শোভাই। যে পদটা কোন পদকর্তার লেখা? কহয়া সামানন্দ মনের আনন্দ জগ জনচিত সৌলভ। জগ জনচিত শোভা। একটা আক্ষেপের পদ গিয়ে রেখে দেব। সজনী আমার বধূর থেকে কবে ভালোবাসা জানিস? আজকের ভালোবাসা নয়, কবেকার ভালোবাসা? শিশুকাল হতে বধুর সহিতে। সজনী রে, কবেকার ভালোবাসা জানিস? ও গো অল্প বয়সে শ্যামরসে জর জর, না জানি কি হবে পরিণামে। ললিতা রে ওরে মরা। হরি হরি বল, হরি বল। মরমিয়া রে ওরে মরমিয়া আরে মরমি সেই শিশুকাল হইতে আমি আমার বধূকে ভালোবেসেছিলাম। বাবা বাবা, বধূকে ভালোবেসে
আমি বৃন্দাবনে কলঙ্কিনী হলাম, আহা, কিন্তু মরমী রে আমার জানা ছিল না আমার প্রাণে গোবিন্দকে ভালোবেসে আমি যে কলঙ্কিনী হব। কলঙ্কিনী হয়েছে বলে আমার দুঃখ নাই, রাধে রাধে। কলঙ্কিনী হয়েও আমি বৃন্দাবনে কৃষ্ণবাদিনীর ঘরে বাস করি। কিন্তু এখন আমি ভেবে দেখি মরমী রে, সেই শিশুকাল হইতে আমার বধূর সঙ্গে ভালোবাসা, আহা, আমার বধূর সনে ভালোবাসা করে আহারে আমার পরিণামে কি হবে আমি তো তা জানি না। তাই বললাম মরমী রে, সেই শিশুকাল থেকে ভজন করেছি, ভালোবেসেছি, শিশুকাল থেকে ভালোবেসে আমার পরিণামে কি হবে আমি নিজেই জানি না। পরিণামে কি হবে আমি নিজেই জানি না। কি গো, এখন তো বেশ হাসতে খেলতে জীবন কেটে যাচ্ছে আমাদের। হ্যাঁ, হাসছি, কাঁদছি, খেলছি, সেবা করছি, সংসার করছি, বেশ তো জীবন কেটে যাচ্ছে। কিন্তু পরিণামে কি হবে কেউ কি জানি গো? আমাদের পরিণামে কি হবে কেউ জানি না। কেউ জানি না। কেউ জানি বাবা? ওরে ললিতা মরমী রে, আমাদের পরিণামে কি হবে জানি না ললিতারে। পরিণামে কি হবে কেউ জানি না। সখী, মায়েদের চরণ ধরে বলবো, মা কষ্ট দেব না, আর একটুখানি থাকো মা, 5টা মিনিট। সখী, পরিণামে কি হবে কেউ জানি না। কৃষ্ণ নাম গাইতে গাইতে, কৃষ্ণ নাম বলতে বলতে বলিতে বলিতে যেন আমাদের প্রাণ পাখি যায়। সারা জন্ম তো কৃষ্ণকে ভালোবেসেছি, ভালোবেসে কিছু ফল পেলাম কি? কিছুই ফল পেলাম না। কিন্তু পরিণামে কি হবে কেউ জানি না। পরিণামে কি হবে কেউ জানি কি? কোন কৃষ্ণর কথা বলছে গো? একটা কৃষ্ণ কিন্তু অনেকগুলো আছে, ভালো করে বোঝেন তো। 4টে কৃষ্ণ, বাহ, রসজ্ঞ ব্যক্তি আছে। সজনী রে মরমী রে, মরমী রে, একটা কৃষ্ণ মায়ের কোলে ক্ষীরসর নবনী সেবা করছে, সেবা করিছে। আর একটা কৃষ্ণ পিতার মাথায় করে নন্দালয়ে যাচ্ছে, নন্দলায়ে যাচ্ছে। আর একটা কৃষ্ণ সখাদেরকে সঙ্গে লইয়ে খেলছে, সঙ্গে লয়ে খেলছে। আর একটা কৃষ্ণ রাধারানীকে বামে লইয়ে যুগলে দাঁড়াইয়েছে। বামে দাঁড়াইছে। কোন কৃষ্ণর জন্য কাঁদছি কেউ তো জানি না গো। আহা, সজনী, অল্প বয়সে মোর শ্যাম রসে জরজর,
না জানি কি হবে পরিণাম। আমার পরিণামে কি হবে আমি নিজেই জানি না। পরিণামে কি যে হবে নিজেই জানি না। বলছে না, আর একটা আক্ষেপের পদে আছে, শুনিয়া দেখিনু দেখিয়া ভুলিনু ভুলিয়া প্রীতি কইনু প্রীতি মরম বিচ্ছেদ না রহে ঝুরিয়া ঝুরিয়া মইনু। পরানো ঝুরিয়া ঝুরিয়া মইনু। সই কে বলে প্রীতি ভালো, শ্যাম ও বন্ধুর সনে প্রীতি করিয়া পাঁজরও ধসিয়া গেল। আমি যদি জানতাম শ্যাম বন্ধুর সনে পীড়িত করে আমার পাঁজরটা ধসে যাবে, আমি অমন পীড়িত করতাম না, অমন পীড়িত করতাম না। কেন জানিস? কৃষ্ণকে ভালোবেসে যদি সারা জনম কাঁদবো, যদি জানতাম দেহ মন প্রাণ কখনো তাকে দিতাম না, সব ধরে রাখতাম। কিন্তু সখী দিয়ে আমার জ্বালা হয়েছে। আমি সব কিছু দিয়েছি কিন্তু দিয়ে আমার জ্বালাটা বেড়েছে। ললিতা, আমি যা ছিল সব ঢেলে দিয়েছি, উজাড় করে ভালোবেসেছি। ভালোবেসে যে আমার এত জ্বালা হবে আমি জানতাম না। মরমিয়ারা ওরে মরমিয়া, আমি যদি জানতাম কৃষ্ণ নামে আমাকে সারা জনম কাঁদতে হবে, আমি কোনো দিন তাকে ভালোবাসতাম না। তোমরা যদি জানতে কৃষ্ণকে ভালোবাসলে কাঁদতে হবে, কখনো ভালোবাসতে? কখনো ভালোবাসতে না। সখী, এই দেহটা যে আমার প্রাণটা কুড়ে কুড়ে খাচ্ছে, কৃষ্ণকে ভালোবাসি বলে জগতে সবাই তো কলঙ্কিনী দেয়, কিন্তু সেই কলঙ্কটাও মাথায় করে থাকি। কেন না? কলঙ্ক দিচ্ছে দিক, ওরা তো আর শুধু কলঙ্কিনী বলছে না, ওরা বলছে কি ওই যায় কৃষ্ণ কলঙ্কিনী। তাই তো ওই কলঙ্ক, কৃষ্ণ কলঙ্কটা মাথায় নিয়ে থাকি। সজনী রে, সবাইকে বলে যাই মা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যেন সব কৃষ্ণ পদে মতি হয়। আর এই অনুষ্ঠানটা যেন কখনো বন্ধ না হয়। যত কষ্টই হোক চালিয়ে যাবেন, ভিক্ষে করে হোক, যেমন করে হোক অনুষ্ঠানটা চলে। কারণ এই জায়গাটা এখন আর আপনাদের কোনো বাড়ি ঘর তোর গ্রাম নয় গো, এটা এখন নব বৃন্দাবন, নবদ্বীপ তৈরি হয়েছে। এই নবদ্বীপের হাট যদি ভেঙে যায়, প্রাণটাও যে ভেঙে যাবে। বহিরঙ্গ জগতের বাজার ভেঙে গেলে এত দুঃখ লাগে না, কিন্তু সাধুর বাজার যদি ভেঙে যায় প্রাণটা কাঁদবে। আবার কবে সেই সাধুর বাজার দর্শন করব? কবে আবার বৈষ্ণবের বাজারে গিয়ে নিজেকে বিকাইয়ে দেব? ললিতা, আমার পরিণামে কি হবে আমি নিজেই জানি না। সারা জনম কৃষ্ণকে ভালোবাসলাম, শুধু জনম নয় রে, আমার জন্ম থেকে কৃষ্ণকে ভালোবেসেছি, জন্ম থেকে। কিন্তু আমি জন্ম থেকে ভালোবাসা নিয়েও তো কাঁদছি। কৃষ্ণকে ভালোবেসে আমার জাত মান কুল সব কিছু হারিয়ে ফেলেছি। আর জাত নেই, বিচার নেই, মান নেই, কুল নেই,
কুলের কলঙ্কিনী হয়েছি। আমি যদি জানতাম আমি নয়নটা কখনো তাকে দিতাম না। নয়ন দিতাম, দেহ মনোপ্রাণ দিতাম না। দিতেন? দিতাম না। ললিতা, তোরা তো আমার মরমিয়া, তোদের কাছে বলে যায়, কৃষ্ণ নাম গাইতে গাইতেই যেন আমার প্রাণের প্রাণ পাখিটা চলে যায়। তাই বলে ললিতা রে, অল্প বয়সে মোর শ্যামরসে জর জর, না জানি কি হবে পরিণামে। পরিণামে ওগো যদি নয়ন মুদে থাকি, অন্তরে গোবিন্দ দেখি, নয়ন মেলিয়া দেখি শ্যাম। নয়ন মিলিয়া দেখি শ্যামে, যদি চলি যাই পথে শ্যামে যায় মোর সাথে 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 চরণে চরণ ঠাকাইয়া, ঠেকাইয়া। চরণে চরণ ঠাকাইয়া। আহা, সখীরা প্রশ্ন করছে, রাই তুই তোর বধূকে কি দিয়ে ভালোবাসিস? কি দিয়ে ভালোবাসিস? কি দিয়ে আবার? তিল ও তুলসী দিয়া সমর পিনু মোরে হিয়া, জনমের মতো রাঙ্গা পায়। ছি 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 ছি। তুই তিল তুলসী দিয়ে ভালোবাসিস? যে তিল তুলসী মানুষ মারা গেলে তার সাধ্যে ব্যবহার করে, আর তুই সেই তিল তুলসী দিয়ে গোবিন্দকে ভালোবাসিস? সজনী, আমি তিল তুলসী দিয়েছি তোরা দেখছিস, কিন্তু কেন দিলাম তো জানলি না। বল কেন দিয়েছিস? যেন তিলে তিলে আসতে পারি। হরি হরি বল। আসতে পারি, তিলে তিলে আসতে পারি, তিলে তিলে আসতে পারি। গোবিন্দ সেবায় লাগবো বলে তিলে তিলে আসতে পারি। গোবিন্দ সেবাই লাগিব বলে তিলে তিলে আসতে পারি। বধুর সানে মিলবো বলে তিলে তিলে আসতে পারি। আর বধুর সনে মিলব বলে ও ললিতা ও বিশাখা, আমি বধুর সানে মিলব বলে দিলে আসতে পারি। আমি বধুর সানে মিলব বলে তিলে তিলে আসতে পারি। আর ঠিক সেই সময় সখীদের সঙ্গে রূপের কথা কপন আস্বাদন করছে, আর হেনকালে বাঁশি বেজে গেছে। সখী সনে রূপের কথা কইতেছিলা বসি, কইতেছিলা বসি। ওগো হেনকালে হেনকালে বৃন্দাবনে বাজলো শ্যামের বাঁশি। বাজলো শ্যামের বাঁশি। যেই বাঁশির ধ্বনি শ্রবণ করেছে আর থাকতে পারলো না। শ্যাম অভিসারে যাচ্ছে, শ্যাম অভিসারে যাচ্ছেন, যতন করে সাজাচ্ছেন ললিতা বিশাখায়াদি যত সখীগণ, তো সখীগণ সাজাইছে দেখো আজি মনের মতো। মনের মতো, মনের মতন করে সাজিয়ে অভিসারে নিয়ে গিয়ে রাধারানীকে শ্যামের মামে দাঁড় করিয়ে যুগল দিলাম। নিতাই গৌর হরি বল। এখানে আমরা যুগল দিচ্ছি, যুগল দর্শন করুন। না না, যুগল রেখে দিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিতাই গৌর হরি বল। এই তাম প্যারি। একবার রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল। কেশব মাধব হরি হরি বল। রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, কেশব মাধব হরি হরি বল। জয় রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, কেশব মাধব হরি হরি বল। রাধে রাধে বল, রাধে রাধে মায়েরা কৃষ্ণ সব দাঁড়িয়ে পড়ুন, দাঁড়িয়ে পড়ুন। বলে পরে বলবে নাচাও নাচাও নাচাও। রাধে রাধে। শোনো, যাবার সময় কিছু ভিক্ষে দান দিয়ে যেও মা গোবিন্দ সেবায়। কেশব মাধব হরি হরি। একবার রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল।
কেশব মাধব হরি হরি বল। জয় রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল কেশব মাধব হরি হরি বল। রাধে 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 শ্যাম মিলা দে রাধে 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 শ্যাম মিলা দে রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল। কেশব মাধব হরি হরি বল। একবার রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল কেশব মাধব হরি হরি বল। সত্যি কথা কি এই সাউন্ডটা এত অপূর্ব সাউন্ড বলে বোঝানো যায় না, খুবই সুন্দর। দারুণ সাউন্ড। সবাই বলো মাইকম্যান ভাই কি, মাইকম্যান ভাই কি, মাইকম্যান ভাই কি, জয় যেন কৃষ্ণ পদে মতি হয়। আমরা যাবার সময় মাই মানে অভিশাপ দিয়ে গেলাম, অভিশাপ। আমরা যেমন সেই অঘ্রাণ মাস থেকে রাত জাগছি, তা উনিও যেন এইভাবে যেন জনম রাত জাগতেই পারেনি, তাই গৌর হরি। রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল কেশব মাধব হরি হরি বল। জয় রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল কেশব মাধব হরি হরি বল।